হ্যালো নেটওয়ার্ক সিকার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে, খুবই রুট লেভেলের একটা ভিডিও, যেটা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ার পেত করতে চাচ্ছে, বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নিয়ে তার ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছে তাদের জন্য। যে খুবই রুট লেভেল থেকে, যে বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নিয়ে কি করতে হবে, বা কোন ক্যারিয়ার পেতে আগালে তারা কি করতে পারবে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং শুরু করার জন্য কি কি তাদের প্রয়োজন, ওই একটা রুট লেভেলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে আমি আমার এই নতুন ভিডিও। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর ক্যারিয়ার পেথ সম্পর্কে আমি কিছু আলোচনা করেছি। সো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং কি আসলে? নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং তো আমরা মোবাইলের নেটওয়ার্ক আছে, কম্পিউটারের নেটওয়ার্ক দেখি, বাসায় গেলে ওয়াইফাই নেটওয়ার্ক দেখি, অনেক ধরনের নেটওয়ার্ক রয়েছে। বা আমি যে আপনাদের সাথে এখন ভার্চুয়ালি কথা বলছি, এটাও একটা নেটওয়ার্কের মাধ্যমে। আবার আমরা যে একটা ব্যক্তি আর একটা ব্যক্তির সামনে সরাসরি কথা বলি, এটা নেটওয়ার্কিং এর মাধ্যমেই। তো যাই হোক, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং আসলে কি, কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝায়? সো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার প্যাথ নিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার প্যাথ ইনভলভস ডিজাইনিং, ইমপ্লিমেন্টিং, মেনটেনিং অ্যান্ড ট্রাবল শুটিং কম্পিউটার নেটওয়ার্কস। অর্থাৎ আপনি যখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু করতে চাইবেন, বা নেটওয়ার্কিং নিয়ে কিছু করতে চাইবেন, কম্পিউটার নেটওয়ার্কস নিয়ে কোনো কিছু করতে চাইবেন, বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্ক নিয়ে কোনো কাজ করতে চাইবেন, তার মানে হলো আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার প্যাথের মধ্যে নেটওয়ার্ক ডিজাইন করা, নেটওয়ার্ক সেই ডিজাইন অনুযায়ী ইমপ্লিমেন্ট করা, এবং সেই নেটওয়ার্ক ইমপ্লিমেন্টেশন অনুযায়ী তাকে মেনটেন করা, এবং সেই মেনটেনেন্স অনুযায়ী তাকে ট্রাবল শুট করা, যে নেটওয়ার্কের কোনো সমস্যা হলে সেটাকে কিভাবে সমাধান করা যাবে। আমরা তো অনেকেই দেখি যে বিভিন্ন কোম্পানিতে বা আমাদের বাসায় যখন ওয়াইফাইয়ের প্রবলেম হয়, তখন আইএসপি, যে আইএসপি থেকে আমরা সার্ভিসটা নিচ্ছি, ওই সার্ভিসের লোক এসে আমাদের নেটওয়ার্কটা ঠিক করে দিয়ে যায়। আমরা একটা সিম্পল উদাহরণ হচ্ছে যে এটাই, যে ট্রাবল শুটিং বলতে আসলে কি বোঝায়। আমরা একটা আইএসপি লেভেল দিয়ে কথা বলি, যে নেটওয়ার্ক ডিজাইন, যে একটা আইএসপিতে যখন তারা সার্ভিস প্রোভাইড করে, যে এই ইন্ডাস্ট্রিতে এত এমবিপিএস বা এত মেগাবাইট আমি ইন্টারনেট প্রোভাইড করব, বা এই এলাকা জুড়ে 10টা বিল্ডিং রয়েছে, এই 10টা বিল্ডিং এর মধ্যে আমি কিভাবে নেটওয়ার্কটাকে আমি ডেভেলপ করব, বা নেটওয়ার্কটাকে আমি প্রোভাইড করব। দেন হচ্ছে যে ওই ডেভেলপ বা ডিজাইন অনুযায়ী যে নেটওয়ার্কটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব, এবং ওখানে যদি আমার এই প্রোভাইড করা নেটওয়ার্কে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটাকে কিভাবে ট্রাবল শুট করব। এটাই হচ্ছে যে আপনার নেটওয়ার্ক ডিজাইন, ডিজাইন অনুযায়ী ইমপ্লিমেন্ট, এবং ইমপ্লিমেন্ট অনুযায়ী মেনটেনিং অনুযায়ী হচ্ছে আমার ট্রাবল শুটিং, কোনো সমস্যার সমাধান কিভাবে করব। ওকে, এখন এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার প্যাথের মধ্যে কিছু বিষয় কনসিডার করতে হবে। যেমন আমরা নেটওয়ার্কিং নিয়ে তো অনেকেই নেমে যাই, যে আসলে কি করতে হবে। আমরা একটা সিম্পল ইস্যু, যে আমি যদি শেয়ার করি, আমরা অনেকেই বলি যে আমরা সিসিএনএ করেছি, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং করেছি, এখন আমার আর কিছু প্রয়োজন নেই। তো আমি একটা বিষয় আপনাদেরকে শেয়ার করছি, যে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। সিসিএনএ এমন একটা সার্টিফিকেশন যেটা আপনাকে নেটওয়ার্কিং এর ফাউন্ডেশন লেভেল, বা সিসকো ভিত্তিক কোনো ডিভাইস কিভাবে চালাতে হবে তার ফাউন্ডেশন লেভেলের নলেজ অবধি আপনাকে পৌঁছে দিবে। যাই হোক, এখন আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার প্যাথের তিনটা বিষয় নিয়ে: এন্ট্রি লেভেল, মিড লেভেল, এক্সপার্ট লেভেল বা প্রফেশনাল লেভেল। তিনটা বিষয় আসলে কি বলা হচ্ছে, এন্ট্রি লেভেলে কি বলা হচ্ছে, প্রফেশনাল লেভেলে কি বলা হচ্ছে, বা মিড লেভেলে কি বলা হচ্ছে। সরি, মিডটা মধ্যখানে থাকবে, প্রফেশনালটা পরে যাবে, বা এক্সপার্ট লেভেলটা পরে যাবে। যাই হোক, আমি এখানে তিনটা লেভেল নিয়ে কথা বলতেছি: দ্য ক্যারিয়ার, দ্য লেভেল অফ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ক্যারিয়ার। ওকে, সো প্রথমে আমি এন্ট্রি লেভেল নিয়ে একটা কথা বলেছি। এন্ট্রি লেভেল মানে আমার নেটওয়ার্কের ইঞ্জিনিয়ারিংয়ের ক্যারিয়ারে যদি আমি যাই, বা আমি কোনো একটা ইন্ডাস্ট্রিতে একজন আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করব, বা আইটি অফিসার হিসেবে কাজ করব, বা যাই হোক, মানে আপনারা যেটা যেভাবে বুঝেন আর কি। সো আমি এখানে এন্ট্রি লেভেল নিয়ে কিছু কথা বলেছি। এন্ট্রি লেভেল নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিংয়ে আসলে কি হয়। সো often start with roles like network support technician or help desk support engineer। অর্থাৎ আপনি যখন এন্ট্রি লেভেলে কোনো একটা কোম্পানিতে জবের জন্য যাবেন, বা আপনাকে কেউ এন্ট্রি লেভেল জবের জন্য আপনাকে রিক্রুট করছে, বা আপনাকে শর্ট লিস্টেড করেছে, যে আমাদের এখানে এন্ট্রি লেভেল একজন ইঞ্জিনিয়ার প্রয়োজন, এখন আমরা আপনাকে শর্ট লিস্ট করেছি, এখন আপনি কি আমাদের এখানে এন্ট্রি লেভেলে জব করতে পারবেন কিনা। এই এন্ট্রি লেভেল নেটওয়ার্ক ক্যারিয়ার পেতে আসলে কি থাকতে পারে, অর্থাৎ ব্যাপারটা কি, সেটা হচ্ছে
নেটওয়ার্ক সাপোর্ট টেকনিশিয়ান অর্থাৎ একটা কোম্পানি বা একটা সার্ভিস প্রোভাইডার, দুটো বিষয় এখানে নেটওয়ার্কিং এর দুটো বিষয়, একটা হচ্ছে এন্টারপ্রাইজ লেভেল নেটওয়ার্কিং, একটা সার্ভিস প্রোভাইডার লেভেল নেটওয়ার্কিং, একটা ওয়্যারলেস লেভেল নেটওয়ার্কিং, যেটা টেলকোতে হয়। টেলিকমিউনিকেশন কোম্পানি যে আমরা যে সিমগুলো ব্যবহার করি, রবি, এয়ারটেল, গ্রামীণ ফোন, টেলিটক, অনেকে অনেক সিম ব্যবহার করি, এগুলোকে টেলকো বা টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশন বলা হয়। যাই হোক, সো এন্টারপ্রাইজ লেভেল নেটওয়ার্কিং এ কি হয়, এন্টারপ্রাইজ লেভেল নেটওয়ার্কিং এ তার যে ডাটা সেন্টার বা যে সার্ভার রুম দিয়ে তার পুরো কোম্পানির সিস্টেমটা চলছে, ওই সিস্টেমটা সাপোর্ট বা যে সিস্টেমে কোনো সমস্যা হলে যে আপনার সিনিয়র আপনাকে একটা সাপোর্টে পাঠাচ্ছে। যেমন ওই কোম্পানিতে একজন ইউজারের কোনো একটা কম্পিউটারে কোনো একটা সমস্যা হয়েছে যে আমার এখানে নেটওয়ার্ক পাচ্ছে না, বা আমি ইন্টারনেট কানেক্টিভিটি পাচ্ছি না, বা ডাটা কানেক্টিভিটি পাচ্ছি না। আপনাকে অর্ডার করলো, আপনাকে কমান্ড করলো ওই ইউজার এন্ডে যাবেন, এই সমস্যা হয়েছে, এই সমস্যার সমাধান এইভাবে দেবেন, যেটাকে নেটওয়ার্ক সাপোর্ট টেকনিশিয়ান বলছে। অর্থাৎ আপনার ইঞ্জিনিয়ার বা আপনার সিনিয়র আপনাকে যে কমান্ডটা দিবে, ওই কমান্ডের অনুযায়ী আপনি যে ট্রাবল শুটিংটা করবেন, যে সমস্যার সমাধানটা করবেন, সেটা আপনি সাপোর্ট দিচ্ছেন আপনার ইঞ্জিনিয়ারকে বা আপনার ইউজার এন্ডকে আপনি সাপোর্ট দিচ্ছেন। ওকে, এরপর হেল্প ডেস্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার, একই সেম পজিশন। আপনার এক এক কোম্পানি, এক এক কান্ট্রি, এক এক জায়গায় এক এক রকম, কিন্তু কাজ আপনি যেখানেই যাবেন প্রায় কাজই সেম। আপনার অর্গানাইজেশন অনুযায়ী বা আপনার এন্টারপ্রাইজ লেভেল অনুযায়ী, যে আপনার এন্টারপ্রাইজটা কত বড়, আপনার অর্গানাইজেশনটা কত বড়, কত ইউজার আপনার সার্ভার রুম বলেন, বা আপনার ডাটা সেন্টার বলেন, বা আপনার ইউজার কতজন সামলাচ্ছেন, আপনার নেটওয়ার্কের পরিধি কত বড় স্কেলেবল বা কত বড় স্কেলেবিলিটি আপনার নেটওয়ার্কে চলছে, যে আপনারটা রানিং বা ডেভেলপ হচ্ছে কিনা বা ডেভেলপ হয়ে আছে এতটুকুর মধ্যে চলতেছে, সেটা ওই কোম্পানির ডিজাইনের উপর ডেভেলপ নিশ্চিত করবে। এরপর এন্ট্রি লেভেল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কিসের উপর ফোকাস করে, বা এন্ট্রি লেভেল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এ যখন আপনি যাবেন, এই ক্যারিয়ার পেতে যখন আপনি যাবেন, সেটা কিসের উপর ডিপেন্ড করছে? সেটা ডিপেন্ড করছে আপনাকে বেসিক নেটওয়ার্ক মেইনটেনেন্স সম্পর্কে জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। বেসিক নেটওয়ার্ক মেইনটেনেন্স সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আমার এই এন্টারপ্রাইজ লেভেলে এই কোম্পানিতে আমার একটা নেটওয়ার্ক ডেভেলপ অলরেডি করা আছে। সো এই যে একটা এক্সপিরিয়েন্স, একটা স্কিল, আপনি তো আগে কোথাও কখনো জব করেননি, কিছু মাইন্ড করবেন না, আপনি তো আগে কোথাও কখনো জব করেননি বা এই নেটওয়ার্ক লেভেলের কাজ করেন। যেহেতু আমি এন্ট্রি লেভেল নিয়ে কথা বলছি, সো এক্সপিরিয়েন্স একটা বিষয়, স্কিল একটা বিষয়, আপনাকে স্কিল নিতে হবে। নেটওয়ার্ক মেনটেন্যান্স স্কিলটা কিভাবে নেবেন? বিভিন্ন বিভিন্ন আপনার রিসোর্স আছে, ইউটিউব আছে, আমাদের বিভিন্ন বই পুস্তক আছে, বিভিন্ন সোর্স আছে। ওই সোর্স থেকে আমরা আসলে যে নেটওয়ার্ক বেসিক মেইনটেনেন্স, যেটাকে বলে যে একটা ডেভেলপ করা সার্ভার রুম রয়েছে, একটা ডেভেলপ করা স্ট্রাকচার রয়েছে, ওই স্ট্রাকচারে যে নেটওয়ার্কটা চলছে বা যে সিস্টেমটা চলছে, এইটাকে আদর যত্ন সহকারে আমি কিভাবে রাখতে পারবো, এইটাই হচ্ছে বেসিক নেটওয়ার্ক মেইনটেনেন্স। ওকে, এরপর ট্রাবল শুটিং ইন হেল্প ডেস্ক সাপোর্ট। ওই হেল্প ডেস্ক সাপোর্ট আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি, নেটওয়ার্ক সাপোর্ট টেকনিশিয়ান অর হেল্প ডেস্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার, সেম ইস্যু। কেন দ্বিতীয়বার বলেছি? প্রথমবার বলেছি আপনার এই কাজটা আপনাকে করতে হবে, এই কাজটা আপনাকে, যখন আপনি যাবেন এই কাজটা আপনাকে করতে হবে। ফোকাস অন বেসিক নেটওয়ার্ক মেইনটেনেন্স, ট্রাবল শুটিং, হেল্প ডেস্ক সাপোর্ট, এই কাজটা ওখানে গেলে করতে হবে, কিন্তু করার আগে এই কাজ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। অন্তত ধারণা করার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, আমি অন্তত পার্সোনাল বা ইন্টারপার্সোনাল বা টেকনিক্যাল স্কিল আমার মধ্যে ডেভেলপ করতে পারবো। দ্যাট মিনস আমার এই কাজ সম্পর্কে ধারণা রাখতে হবে ওখানে গিয়ে করার জন্য। বুঝতে পারছেন? সো ট্রাবল শুটিং সম্পর্কে, নেটওয়ার্ক বেসিক মেইনটেনেন্স সম্পর্কে, এরপর হচ্ছে হেল্প ডেস্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার সম্পর্কে, সেম ইস্যু, একই জিনিস বারবার ঘুরে ফিরে আসতেছে। একটা আপনি স্কিল তৈরি করবেন, একটা ওখানে গিয়ে ওই স্কিল দিয়ে আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। ওকে, সো স্কিল কি কি প্রয়োজন? ওই সেম কথা, একই কথা। আসলে আমরা একটা বাক্যে যখন বলি তখন আমরা অনেকেই বুঝতে আমাদের অসুবিধা হয়, যার কারণে প্রত্যেকটা ইস্যুকে আলাদা আলাদা ভেঙে বলতে হচ্ছে। যেমন আমার এন্ট্রি লেভেল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, এটা এটা কি করতে হবে, এটা হচ্ছে করতে হবে কি, এটা স্কিল কি রাখতে হবে, এটা আমি একটা বাক্যে বলে দিছি। কিন্তু তারপর আমি এখানে স্কিল রিকোয়ার্ড একটা সেকশন আমি এখানে লিখেছি, যে
যে ফাউন্ডেশন নেটওয়ার্কিং কনসেপ্টস। যে একটা নেটওয়ার্ক সাপোর্ট দিতে গেলে, হেল্প ডেস্ক সাপোর্ট করতে গেলে বা ট্রাবল শুট করতে গেলে, মেনটেইন করতে গেলে আমার কোন ধরনের ফাউন্ডেশনাল লেভেল প্রয়োজন, যে নেটওয়ার্ক কিভাবে চলে, নেটওয়ার্ক কিসের উপর চলে, কি করলে কি হবে, কিসের উপর কি কানেক্ট করতে হবে, কোন ধরনের আমার স্কিল প্রয়োজন। বা স্কিল বলতে এখানে কি বোঝা হচ্ছে, স্কিল বলতে বোঝা হচ্ছে যে আমার একজন ইউজার বা একজন কম্পিউটার ইউজার আরেকজন কম্পিউটার ইউজারের সাথে, অর্থাৎ একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে নেটওয়ার্কিং এর মাধ্যমে কমিউনিকেট করছে। অর্থাৎ তো ফাউন্ডেশন নেটওয়ার্কিং কনসেপ্টস মাস্ট বি প্রয়োজন, সরি সরি ফাউন্ডেশন নেটওয়ার্কিং কনসেপ্টস মাস্ট বি প্রয়োজন। নেটওয়ার্ক কিসের উপর চলে সেটা, বেসিক ট্রাবল শুটিং, আগে যেটা বলেছি যে নেটওয়ার্কের কীভাবে একটা সমস্যা হলে সমাধান করতে হবে, ওই যে আইএসপি লেভেল দিয়ে যেটা আমি আপনাকে বলেছি যে তাদের লোক যখন আমাদের বাসায় যে ইঁদুরে যখন কেবল কেটে ফেলে যে সমস্যার সমাধান করতে আসে, একদিন আমাদের অনু বা ওএনই অপটিক্যাল নেটওয়ার্ক, যাই হোক, যখন ওখানে কোনো লাল লাইট জ্বলে, আমি আর আপনি সবাই তো জানেন, সো ওইটা যখন ট্রাবল শুট করতে আসে যে আসলে আমাদের কেবলের কোনো সমস্যা হয়েছে কিনা বা কানেক্টিভিটিতে কোনো সমস্যা হয়েছে কিনা। তো এটাই হচ্ছে ট্রাবল শুটিং, সিম্পল, এন্ট্রি লেভেলে সিম্পল এটা ট্রাবল শুটিং। দেন হচ্ছে আমাদের কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস মাস্ট প্রয়োজন যখন আপনি এন্ট্রি লেভেল হেল্প ডেস্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে যাবেন বা নেটওয়ার্ক সাপোর্ট টেকনিশিয়ান হিসেবে যাবেন। আপনি যেখানে ডিল করতে যাচ্ছেন বা আপনার সিনিয়র যে আপনাকে কমান্ড করেছে যে আপনার ইউজার এন্ডে যেতে হবে, ওখানে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধান করতে হবে, আপনি একটা কমান্ড করেছে, ওখানে গিয়ে আপনি ইউজার এন্ডকে তো আর বলতে পারবেন না যে ভাই এখানে সমস্যা হয়েছে, তাড়াতাড়ি উঠেন, আমি আপনার সমস্যাটা সমাধান করে দিই। এটা আসলে এভাবে হলো না। যাই হোক, এই যে কাস্টমার সার্ভিস, যে একটা ইউজার এন্ডে সেটা কাস্টমার হোক বা আপনি যখন আইএসপি লেভেলে জব করবেন, সার্ভিস প্রোভাইডার লেভেলে জব করবেন, যা আমরা বাসা বাড়িতে দেখে থাকি, যে ওখান থেকে আইএসপি থেকে যে সাপোর্ট ইঞ্জিনিয়াররা আসে বা হেল্প ডেস্ক ইঞ্জিনিয়াররা যারা আসে, ওরা কি করে, ওরা আমাদের এখানে এসে বলে যে ভাই কোথায় সমস্যা হয়েছে আমাদেরকে একটু দেখেন, আমরা সমস্যাটা সমাধান করার ট্রাই করছি। এক্স্যাক্টলি সেম ভাবে আপনার এন্টারপ্রাইজ লেভেলও সেম, আপনি ইউজার এন্ডে যাবেন, গিয়ে ওদেরকে জিজ্ঞেস করবেন কি সমস্যা হয়েছে। আপনি ডিল করতে জানতে হবে, এক্স্যাক্টলি ডিল করতে জানতে হবে, না হলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। উনি আপনাকে বলবে যে ভাই আমার কম্পিউটারে এই সমস্যার সমাধান, এই সমস্যার সমাধানটা করা লাগবে, আমি এই কাজের জন্য এই সমস্যার জন্য কাজটা করতে পারছি না। অতএব আপনি ওনার বলার সাথে সাথে আপনি অটোমেটিকই আপনি স্বয়ংক্রিয়ভাবে বুঝে যাবেন যে আপনার কি সমস্যার সমাধান করতে হবে। এইটাই হচ্ছে কাস্টমার সার্ভিস। দুইটা জিনিস মাস্ট জানতে হবে, এই দুইটা জিনিস মাস্ট জানতে হবে, অবশ্যই জানতে হবে। এই দুইটা জিনিস আপনাকে জানতে হবে, এই দুইটা জিনিস জানলে আপনি ট্রাবল শুট করতে পারবেন, ট্রাবল শুট করতে পারলে আপনি এজ এ নেটওয়ার্ক সাপোর্ট টেকনিশিয়ান হিসেবে কাজ করতে পারবেন। ওকে, এখন আমরা খুব শর্টেই আমরা এন্ট্রি লেভেল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর ক্যারিয়ার প্যাথ নিয়ে বলেছি। এখন আমরা মিড লেভেল এবং আপনার প্রফেশনাল বা এক্সপার্টিস লেভেল যাই বলেন ওইটা নিয়ে একটু কথা বলবো, চলেন। সো কিছুক্ষণ আগে আমরা এন্ট্রি লেভেল বা নেটওয়ার্ক অ্যাসোসিয়েট লেভেল নিয়ে কথা বলেছি, এখন আমরা কথা বলবো মিড লেভেল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নিয়ে। ওকে, মিড লেভেল, কিছুক্ষণ আগে আমরা বলেছি যে ইনভলভিং নেটওয়ার্ক সাপোর্ট, সাপোর্ট টেকনিশিয়ান, ডেস্কটপ টেকনিশিয়ান, যাই হোক, এরপর আমরা বলেছি যে ট্রাবল শুটিং। সো মিড লেভেল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংয়ে কি হচ্ছে আসলে? মিড লেভেল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের ইনভলভিং কমপ্লেক্স নেটওয়ার্ক ডিজাইন। দ্যাট মিনস আপনি যে নেটওয়ার্কটা ট্রাবল শুট করেছেন এতক্ষণ, আপনার কোম্পানিতে যে নেটওয়ার্কটা ট্রাবল শুট করেছেন, যে নেটওয়ার্কটা সাপোর্ট দিয়েছেন, ওই ধরনের একটা নেটওয়ার্ক যখন আপনি করতে করতে একটা অভ্যস্ত হয়ে যাবেন বা একটা প্রফেশনাল একটা মিড লেভেলে চলে যাবেন, বা আপনি যখন জানতে জানতে আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে, একটা এক্সপিরিয়েন্স হবে, আপনার ইন্টারপার্সোনাল স্কিল, টেকনিক্যাল স্কিল ডেভেলপ হবে, তখন গিয়ে আপনার ওই যে নেটওয়ার্কটা আপনি এতক্ষণ সাপোর্ট দিয়ে আসছেন, মেনটেন করে আসছেন, ওই ধরনের একটা নেটওয়ার্কের স্ট্রাকচার বা আর্কিটেক্টিং বা একটা নেটওয়ার্ক ডিজাইন করার ক্ষমতা আপনার মধ্যে চলে আসতে হবে। ওকে, এরপর ডিজাইন করার, যখন আপনি একটা নেটওয়ার্ক ডিজাইন করতে পারবেন, ওই ডিজাইন অনুযায়ী আপনাকে নেটওয়ার্কটা ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা আমি একদম প্রথমে বলেছি যে path involves designing, implementing, maintaining and troubleshooting computer networks. Okay, ওভারঅল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার path involves design, implementing, maintaining and troubleshooting computer networks। এটা ওভারঅল, সেটা অ্যাসোসিয়েট বা এন্ট্রি লেভেল হোক, সেটা আপনার প্রফেশনাল লেভেল হোক, সেটা মিড লেভেল হোক, এক্সপার্টিস লেভেল হোক বা স্পেশালিস্ট লেভেল হোক। ওকে, সো
ওই নেটওয়ার্ক যেটা আপনি ডিজাইন করে, যেটা ট্রাবল শুট করে আসছেন, মেনটেন করে আসছেন, সেটা আপনাকে ডিজাইন করতে জানতে হবে। যেহেতু আপনি যখন নিজে একটা নেটওয়ার্ক ডিজাইন করতে জানবেন, বা ওই ডিজাইন করার সাথে যেটা আপনি ডিজাইন করেছেন যে এই সিস্টেমটা এইভাবে হলে আমার সিস্টেমটা খুব সুন্দর করে চলবে, পরবর্তীতে আরো স্কেলেবল নেটওয়ার্ক করা যাবে, দেন ওই ডিজাইন অনুযায়ী আপনাকে ইমপ্লিমেন্ট করতে জানতে হবে যে এই নেটওয়ার্কটা আমি আসলে এইভাবে ইমপ্লিমেন্ট করব, কিভাবে ইমপ্লিমেন্ট করলে আমি পরবর্তীতে আমার নেটওয়ার্কটা যখন আমার কোনো কোম্পানির রিকোয়ার্ড আসবে যে আমার নতুন একটা ডিপার্টমেন্ট হবে বা একটা সার্ভিস প্রোভাইডার বা আইএসপি যখন বলবে যে আমার আরেকটা এরিয়াতে আমার নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড করতে হবে, আপনি যে নেটওয়ার্কটা ডিজাইন করেছেন সেটা স্কেলেবল ডিজাইন হইতে হবে। স্কেলেবল ডিজাইন বলতে আমি যে আজকে 1 বছরের জন্য চিন্তা করলাম আমার নেটওয়ার্কটা 1 বছর পর্যন্ত এইভাবে চলবে, বাট 1 বছরের জন্য ডিজাইন করলে হবে না। আমি আগামী ভবিষ্যতে আমার আরো নেটওয়ার্ক বাড়ানোর ইচ্ছা আছে, যে আমার আরেকটা নতুন ডিপার্টমেন্ট হবে, নতুন ইউজার আসবে, আমি একটা নতুন এরিয়াতে ঢুকবো, আমার নতুন সার্ভিস প্রোভাইড করব, আমার আগামী 5 বছরের জন্য ডিজাইন করতে হবে। ঠিক একইভাবে যখন আপনি একটা নেটওয়ার্ক ডিজাইন করবেন, ওই ডিজাইন অনুযায়ী আপনাকে নেটওয়ার্কটা ইমপ্লিমেন্ট করতে হবে, স্কেলেবল ইমপ্লিমেন্ট। দেন নেটওয়ার্কটাকে ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করবেন? যা ডিজাইন করেছেন, ডিজাইন অনুযায়ী যা ইমপ্লিমেন্ট করেছেন, ওই ইমপ্লিমেন্টেশন অনুযায়ী নেটওয়ার্ক যেভাবে বাড়াচ্ছেন, যে আপনি নেটওয়ার্কটা এইভাবে চালাবেন, আমার ইউজার এইভাবে সার্ভিস পাবে, যে যে পলিসিগুলো আপনি অ্যাপ্লাই করবেন, বা আমি একটা আইএসপি হয়ে যখন আমি একটা সার্ভিস প্রোভাইড করছি, আমার ইউজার এত মেগাবাইট বা 20 মেগাবাইট বা 40 মেগাবাইট যে আপনি সার্ভিসটা দিচ্ছেন, বা আপনার কোম্পানিতে যখন আপনি কোনো একটা ইউজারকে যখন ডাটা কানেক্টিভিটি বা নেটওয়ার্ক কানেক্টিভিটি দিচ্ছেন, যে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে যে ডাটাটা কানেক্টিভিটি হচ্ছে, ওটাকে ম্যানেজ করতে জানতে হবে। সো একজন মিড লেভেল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কিসের মধ্যে ফোকাস করবে, বা তার রেসপন্সিবিলিটিস কি? রেসপন্সিবিলিটিস: কনফিগার রাউটার অ্যান্ড সুইচেস, ম্যানেজিং ফায়ারওয়ালস, এনশিওরিং সিকিউরিটি। সো একটা মিড লেভেল ইঞ্জিনিয়ার মোটামুটি একটা নেটওয়ার্ক জায়েন্ট বলে একটা ম্যানেজেবল রাউটার, যে আমরা এতক্ষণ যে সাপোর্টটা দিয়ে এসেছিলাম, যে আমরা কিছুক্ষণ আগে আমি যখন অ্যাসোসিয়েট বা এন্ট্রি লেভেলের কথা বলেছি, যে আমরা একটা বাসা বাড়িতে যখন যাই তখন আমরা টিপি লিঙ্কের, টেন্ডা বা আরো ব্লা 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 আরো বিভিন্ন ধরনের রাউটার দেখি, বা আপনার নেট গিয়ারের রাউটার দেখি, হোম রাউটার। আমরা সে আমাকে একটা সিগন্যাল প্রোভাইড করছে, ওই সিগন্যাল আমি মোবাইলে যখন দিচ্ছি সে একটা আমাকে ওয়াইফাই সার্ভিস প্রোভাইড করছে। বাট এই যে সিগন্যালটা সে পাচ্ছে, যে নেটওয়ার্কের যে মেগাবাইটটা আমাকে যে প্রোভাইড করছে, একটা সিম্পল উদাহরণ সেটা হচ্ছে যে সে আমাকে যে ব্যান্ডউইথটা প্রোভাইড করছে, ব্যান্ডউইথ সম্পর্কে আমরা সবাই জানি যে এত মেগাবাইট আমি ইন্টারনেট নিলাম, বা এত এমবিপিএস আমি ইন্টারনেট নিলাম, এই যে মেগাবাইটটা তারা আমাকে প্রোভাইড করছে, এই ম্যানেজমেন্টটা আসে কোত্থেকে? এটা আসে কোত্থেকে? এই যে একটা রাউটার বা একটা সুইচ, আমার রাউটার এবং সুইচ সম্পর্কে তো ভালো করে ধারণা আছে, যদি ইন কেস অফ কিছু কারণ না থাকে একটু গুগলিং করলে আপনার পেয়ে যাবেন। আমরা সিসকো সম্পর্কে শুনেছি, জুনিপার সম্পর্কে শুনেছি, মাইক্রোটিক সম্পর্কে শুনেছি, এইচপি আর বা হোয়াওয়ে, যারা শোনেন না তারা গুগলিং করলে পেয়ে যাবেন, বা ইউটিউবিং করলে চলে যাবে। আমি ইউটিউবিংই করছি। যাই হোক, রাউটার এবং সুইচ এবং ফায়ারওয়াল সম্পর্কে জানতে হবে, যে আপনি যে নেটওয়ার্কটা আপনি ইমপ্লিমেন্ট করেছেন, যে নেটওয়ার্কটা আপনি ডিজাইন করেছেন, ওই নেটওয়ার্কের সিকিউরিটি প্রদান করতে হবে, যাতে ওই নেটওয়ার্কের কোনো অসুবিধা না হয়। যখন একটা ইউজার যখন আরেকটা ইউজারের সাথে কমিউনিকেট করছে, বা ডাটা কানেক্টিভিটি করছে, বা একটা ফাইল শেয়ার করছে, এই ফাইলের মধ্যে যাতে কোনো প্রকারে কোনো সমস্যা বা ভাইরাস, আমরা যেটাকে বলি, যদি কোনো উনি বাইরে থেকে একটা ফাইল নিয়ে আসলো, পেন ড্রাইভে করে পেন ড্রাইভ দিল তার কম্পিউটারে, ওই পেন ড্রাইভ থেকে আরেকজন ইউজার আরেকটা কম্পিউটার সেই ডাটাটা নিচ্ছে, অ্যাক্সেস করছে, যখন ওই ফাইলে যদি কোনো সমস্যা থাকে, তা আমার যে নেটওয়ার্কটা আমি ডিজাইন করেছি, ইমপ্লিমেন্ট করেছি, সম্পূর্ণ বৃথা। যদি সমস্যা হয় তাহলে সব কম্পিউটারে একই সমস্যা হয়ে যাবে। সো আমাদের ফায়ারওয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, যে সিকিউরিটি প্রোভাইড করার জন্য। ঠিক আছে, ওকে। এনশিওরিং সিকিউরিটি। যাই হোক, তখন আমরা কথা বলেছি আপনার লেভেল অফ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর ক্যারিয়ারের যে লেভেল আছে, যেমন এন্ট্রি বা অ্যাসোসিয়েট লেভেল নিয়ে আমরা কথা বলেছি এতক্ষণ। এরপরে আমি বলেছি মিড লেভেল ইঞ্জিনিয়ারিং নিয়ে, যে ইনভলভ কমপ্লেক্স নেটওয়ার্ক ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এবং ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে রেসপন্সিবিলিটিস অ্যান্ড ইনক্লুড কনফিগার রাউটার অ্যান্ড সুইচেস। সরি, আমার মাইক্রোফোন অন আছে কিনা দেখছিলাম, মাঝে মাঝে একটু ভুলে যাওয়ার অভ্যাস আছে আমার। যাই হোক, রেসপন্সিবিলিটিস ইনক্লুড কনফিগার রাউটার অ্যান্ড সুইচেস, দেন ম্যানেজিং ফায়ারওয়ালস, এনশিওর সিকিউরিটি। রাউটার, সুইচ, ফায়ারওয়াল কি কাজ করে সেটা আমরা
নাম শুনলেই আমরা জানি, যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং আমরা ক্যারিয়ার করতে চাচ্ছি, আমরা অবশ্যই অবশ্যই আমরা রাউটার এবং সুইচ নিয়ে ধারণা রাখি, যেহেতু আমরা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা ভবিষ্যতে ক্যারিয়ার করার ইচ্ছে রয়েছে। সো যেহেতু আমাদের এগুলো নিয়ে ধারণা রয়েছে, রাউটার কী কাজ করে, সুইচ কী কাজ করে, আসলে এটা যেহেতু আমাদের এই ভিডিওটা যেহেতু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার প্যাথ নিয়ে, সো এখানে ইন্ডিভিজুয়াল যে ডিভাইসগুলোর কথা বলা হচ্ছে, রাউটার, সুইচ এবং ফায়ারওয়ালস, বিভিন্ন ডিভাইস রয়েছে। এরপর রয়েছে আপনার ওয়্যারলেস কন্ট্রোলার রয়েছে, ইন্টিগ্রেটেড সার্ভিস ইঞ্জিন রয়েছে, বিভিন্ন ডিভাইস রয়েছে। সো এই ডিভাইসগুলোর ইনডেপথ নলেজ নিয়ে আমাদের অন্যান্য ভিডিওতে কথা বলা হবে। প্লেলিস্ট আমরা করব, আমাদের প্লেলিস্ট, আমাদের ভিডিওতে অন্যান্য এই সমস্ত এগুলোর অ্যাডভান্স কিছু নলেজ গ্যাদার করার জন্য ভিডিও ক্রিয়েট করা হবে। সো আমি এন্ট্রি এবং অ্যাসোসিয়েট লেভেল নিয়ে কথা বলেছি, এবং মিড লেভেল নিয়ে কথা বলেছি, কি করতে হবে না করতে হবে, স্কিল, আপনার মিড লেভেল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংয়ে কী কী স্কিল প্রয়োজন, সে ইনডেপথ নলেজ অফ প্রোটোকলস। সো আমি শুরুতে বলেছি যে প্রোটোকলস যেগুলো, যেমন ডিএনএস, ডিএসসিপি, এগুলো এক একটা সার্ভিস, বাট এগুলো এক একটা প্রোটোকলস। এসএমটিপি রয়েছে, এসটিটিপি, এসটিটিপিএস, এক একটা সার্ভিসের এগুলো এক একটা প্রোটোকল। এই প্রোটোকলগুলো ইউজ করেই আমরা সার্ভিসটা পাই। তো এখানে ইনডেপথ নলেজ অফ প্রোটোকলস, টিসিপি, ইউডিপি, ওএসআই, অনেক ধরনের রয়েছে। দেন এখানে সিকিউরিটি এবং ম্যানেজমেন্ট টুলস, সিকিউরিটি যে ফায়ারওয়ালস নিয়ে আমি কথা বলেছি, আপনার মিড লেভেল নেটওয়ার্কিং নিয়ে যে কথা বলেছি, সেগুলো আমরা ইনডেপথে আরও কথা বলবো। এটা জাস্ট যে ক্যারিয়ার প্যাথ বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যে লেভেল রয়েছে, কোন লেভেলে কী নিয়ে কাজ করতে হবে সেটা নিয়ে কথা বলা হয়েছে। সো আমরা এখন প্রফেশনাল লেভেলের ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো। প্রফেশনাল লেভেল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং কী কী প্রয়োজন হচ্ছে, আমরা এন্ট্রি বা অ্যাসোসিয়েট লেভেলে কী কী নিয়ে কথা বলা হয়েছিল সেটা আমরা দেখেছি। দেন আমরা মিড লেভেলে যেটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা আমরা দেখেছি। দেন এখন আমরা কথা বলবো প্রফেশনাল লেভেল নিয়ে। সো আসলে আমার বোর্ডটা একটু ছোট, সো আসলে সবগুলোকে একসাথে করা যাচ্ছে না, সো আমি একটা কেটে দিয়ে আর একটা লিখছি। তো যাই হোক, সো একটু বুঝে নেবেন আর কি, একটু বোর্ড বড় করে নেবো, আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে বোর্ড বড় করে নেবো। সো প্রফেশনাল লেভেলে কি হচ্ছে, নেটওয়ার্ক আর্কিটেক্ট। নেটওয়ার্ক আর্কিটেক্ট হচ্ছে এমন একটা এমন একটা বিষয়। আমি মিড লেভেলে বলেছি ইনভলভিং কমপ্লেক্স নেটওয়ার্ক ডিজাইন। ইনভলভ শব্দটা আপনাকে একটু বুঝতে হবে। ইনভলভ শব্দটা হচ্ছে যে আপনি যে নেটওয়ার্ক বা আপনার সিনিয়র যারা অনেক বছর ধরে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছে, যারা নেটওয়ার্ক ডিজাইন করে ওই ডিজাইন অনুযায়ী ইমপ্লিমেন্ট করছে। যেমন যদি আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কথা বলি, তাহলে তারা কি করছে, তারা যে একটা এরিয়াতে সার্ভিস দিবে, তারা ওই নেটওয়ার্কে কীভাবে সার্ভিস দেবে সেটা ডিজাইন করছে। আপনার সিনিয়র বা আপনার কর্পোরেট লেভেলে জব করছেন, ওখানে যে আপনার সিনিয়র থাকবে, যে সিনিয়র অফিসার থাকবে বা চিফ টেকনোলজি অফিসার থাকবে, উনি ওনার সার্ভিসটাকে কীভাবে সাজাচ্ছে সেটা। তাহলে এই সমস্ত ডিজাইন, এই সমস্ত কর্মক্ষেত্রে যখন আপনি ওদের সাথে ইনভলভ হবেন, দেন আপনার একটা নলেজ গ্যাদার হবে যে একটা কর্পোরেট লেভেলে একটা নেটওয়ার্ক কীভাবে ডিজাইন করতে হবে, একটা নলেজ গ্যাদার হবে। একটা আইএসপি বা একটা সার্ভিস প্রোভাইডার লেভেলের একটা নেটওয়ার্ক কীভাবে গ্যাদার করতে হবে বা কীভাবে ডিজাইন করবে, তো ওই নলেজটা যে আপনাকে গ্যাদার করতে হবে, ওই যে এরপরে তারা কীভাবে ইমপ্লিমেন্ট করছে সেটা আপনাকে গ্যাদার করতে হবে। সেটাকে দেন যে ম্যানেজ করছে, যে নেটওয়ার্কটা ম্যানেজ করছে, ওনারা যে ডিজাইন করছে, ডিজাইন অনুযায়ী ইমপ্লিমেন্ট করছে, সেটা আমি শুরু থেকেই বলে আসছি। দেন এটা ম্যানেজ করছে, আপনার কনফিগার করছে, বিভিন্ন ডিভাইস কনফিগার করছে, দেন আপনার তারপর আপনার যে ফায়ারওয়ালস, সিকিউরিটি ইনশিওর করছে, বিভিন্ন বিভিন্ন ইস্যু রয়েছে। সো মিড লেভেল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং আপনি তাদের সাথে ইনভলভ হচ্ছেন, ওরা যে ডিজাইনটা করছে তাদের সাথে আপনি ইনভলভ হচ্ছেন। সো এই যে ইনভলভ হচ্ছেন, আপনি প্রথমে আপনি কমান্ড অনুযায়ী কাজ করে আসছেন, এরপর তাদের সাথে কাজের সাথে ইনভলভ হচ্ছেন। আপনি একটা কাজ করেছেন, সেই কাজটা তারা আগে কিভাবে করে আসছে, নতুন করে যখন করতে যাচ্ছে আর একটা বিষয়ের জন্য, তখন আপনি তাদের সাথে ইনভলভ হচ্ছেন কাজটা তারা কিভাবে করছে সেটা দেখার জন্য। সো আমরা অ্যাসোসিয়েট এবং এন্ট্রি লেভেলে দেখে আসছি, কাজ আমাদের কমান্ড করছে, আমরা সেই কমান্ড অনুযায়ী আমরা ট্রাবল শুট করেছি, সমস্যা সমাধান করেছি। দেন মিড লেভেলে আমরা ইনভলভ হয়েছি তাদের সাথে। এইবার আসি প্রফেশনাল বা এক্সপার্ট লেভেল। আমি এক্সপার্ট লেভেলটা এখন বলছি না, এক্সপার্ট লেভেল আরও অনেক অনেক বড় বিষয়, আমি নিজেও এক্সপার্ট না, অনেক বড় বিষয়, যাই হোক। সো আমরা এক্সপার্ট লেভেল নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। সো প্রফেশনাল লেভেল নেটওয়ার্ক আর্কিটেক্ট। এই যে আপনি কিছুক্ষণ আগে ইনভলভ হলেন, ওই বিষয়টা এখানে এসে দাঁড়াবে। যেমন আপনি তাদের সাথে ইনভলভ হয়েছেন যে তারা নেটওয়ার্ক কীভাবে ডিজাইন করছে, এই প্রকার বলেন যে তারা টপোলজিটা কীভাবে সাজাচ্ছে, তারা নেটওয়ার্কটাকে কীভাবে আর্কিটেক্ট করছে, তারা নেটওয়ার্ক কীভাবে স্কিল লেভেল করছে।
সো একটা নেটওয়ার্ক ডিজাইন করার সময় অনেক কিছু চিন্তা করতে হয়। সো নেটওয়ার্ক আর্কিটেক্ট, একজন নেটওয়ার্ক আর্কিটেক্ট অনেক কিছু চিন্তা করে, যে তার লার্জ স্কেল নেটওয়ার্ক ডিজাইন করার সময় তার অ্যাডভান্স চিন্তা করতে হবে যে তার সিস্টেমটা কত বড় হতে পারে। এটা আইটি সিস্টেমের ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজি বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডেভেলপার যারা রয়েছে, তারা অনেকেই চিন্তা করে যে তারা, একটা সিম্পল উদাহরণ দিই, একজন সফটওয়্যার ডেভেলপার যখন একটা সফটওয়্যার ডেভেলপ করে, সফটওয়্যার ডেভেলপ করার পরে তারা ইউজারের ফিডব্যাকের উপর ওই সফটওয়্যারটা আবার মেনটেন করে, ওই সফটওয়্যারটা আবার রিডেভেলপ করে। সো এটা আমরা সবাই জানি, একটা সিম্পল উদাহরণ। সো এখানেও সেম নেটওয়ার্ক আর্কিটেক্ট, একটা নেটওয়ার্ক যখন আপনি ডিজাইন করতে যাবেন, একটা নেটওয়ার্কের টপোলজি যখন আপনি বানাবেন, আপনাকে অনেক কিছু কনসিডার করতে হবে। সো আপনার নেটওয়ার্ক আর্কিটেক্ট, আপনি নেটওয়ার্ক ডিজাইন করতে জানতে হবে, এখানে আপনি ইনভলভ দেখেছেন। এখানে আপনার নিজে থেকে নেটওয়ার্ক ডিজাইন করতে হবে, সেটা ক্লাউড নেটওয়ার্ক হোক, সেটা অন প্রিমাইসেস হোক, সেটা ওয়েন হোক, সেটা এসডি ওয়েন হোক, বা অনেক কিছু হইতে পারে, সেটা কর্পোরেট নেটওয়ার্ক বা ক্যাম্পাস নেটওয়ার্ক বা হোম নেটওয়ার্ক বা স্মল অফিস হোম, সহ নেটওয়ার্কের নাম হয়তো আমরা অনেকেই শুনেছি। যাই হোক, সো ওই নেটওয়ার্কটা আপনাকে আর্কিটেক্ট বা ডিজাইন আপনি নিজে থেকে করতে জানতে হবে। আমি এটা বলছি না ভাই এটা ডিজাইন করতে জানলেই যে আমি প্রফেশনাল হতে, এমনটা না। নলেজ গ্যাদার করার জন্য এটা জেনে রাখা প্রয়োজন। সো এরপরে হচ্ছে সেটার তার কাজ কি? ফোকাস অন ডিজাইন লার্জ স্কেল নেটওয়ার্ক। সে অবশ্যই ফোকাস করবে লার্জ স্কেল নেটওয়ার্ক ডিজাইন করতে। সে একটা কোম্পানি, একটা কর্পোরেট বা একটা সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক ডিজাইন করতে ধারণা তার রাখতে হবে যে হ্যাঁ, আমি ডিজাইন করছি না, বা আমি বলতে পারছি যে ভাই এই নেটওয়ার্কটা এইভাবে হবে। আমি আগে কাজ করে আসছি, যারা কাজ করেছে তাদের সাথে আমি ইনভলভ হয়েছি, দেন এখন আমি বলছি যে এই কাজটা এইভাবে করলে এই সমাধানটা, এই সমস্যাটা এই সমাধান হতে পারে, বা এই নেটওয়ার্কটা এইভাবে সার্ভিস দিতে পারে, যে আগামী 5 বছর যে সার্ভিস দিবে নিশ্চিন্তে। সো ডেভেলপিং, এরপরে আসতেছে কি, ডেভেলপিং সিকিউরিটি পলিসিস। সো আমি কিছুক্ষণ আগে বলেছি যে রাউটার সুইচ ম্যানেজ করতে হবে, ফায়ারওয়ালস অ্যান্ড সিকিউরিটি এনশিওর করতে হবে। বাট এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডেভেলপিং সিকিউরিটি পলিসিস ডেভেলপ করতে হবে আপনাকে। আপনি আগে করেছেন ম্যানেজ, এনশিওর করেছেন, আপনাকে যেটা তারা করে দিয়েছে, যেটা আপনি দেখেছেন, সেটা আপনি এনশিওর করেছেন যে হ্যাঁ এটা ঠিকভাবে কাজ করছে। এখন প্রফেশনাল বা এক্সপার্ট লেভেলে যখন আপনি যাবেন, আপনাকে এই সিকিউরিটি পলিসিসগুলো আপনি নিজে থেকে ডেভেলপ করতে হবে। আপনার 50 জন ইউজার রয়েছে, 50 জন আপনার গ্রাহক রয়েছে, 50 জন আপনার ক্লায়েন্ট রয়েছে, যে যদি আইএসপি হয় আপনার 100 জন ক্লায়েন্ট রয়েছে। যদি আপনার কর্পোরেট লেভেলে আপনি জব করে থাকেন বা কর্পোরেট লেভেলে কাজ করে থাকেন, তারপর আপনার 100 জন রয়েছে হচ্ছে ইউজার রয়েছে, কম্পিউটার ইউজার রয়েছে 100 জন। আপনাকে তাদের জন্য যে সিকিউরিটিটা আপনি অ্যাপ্লাই করছেন, যে সিকিউরিটি আপনি দিবেন, সেটাকে ডেভেলপ করতে জানতে হবে। অন্তত সাউন্ড নলেজ পর্যন্ত থাকতে হবে, যে ভাই এই সিকিউরিটি দিলে আমার 100 জন যে ইউজার রয়েছে, 100 জন যে আমার ক্লায়েন্ট রয়েছে, তাদের ডাটা আদান প্রদান, তাদের এমবিপিএস ইউজ করা, তাদের মেগাবাইট ইউজ করা, তাদের ইন্টারনেট ইউজ করা, তাদের ফাইল শেয়ার করার মধ্যে কোনো অসুবিধা হবে না। ইন কেস অফ যদি কোনো ভাইরাস, যদি ম্যালওয়্যার হয়, যদি সেটা আপনার ম্যালসিয়াস কোনো ফাইল হয়, তাহলে সেটাকে কিভাবে ট্রেগল দেওয়া যায়। সো এই কিছু বিষয় কনসিডার করে আপনাকে সিকিউরিটি পলিসিগুলো ডেভেলপ করতে হবে। দেন হচ্ছে টিম লিড মাস্ট 100% জানতে হবে। আচ্ছা, এখানে টিম লিড সম্পর্কে কি বলছে? টিম লিড সম্পর্কে হচ্ছে যে আপনি এন্ট্রি এবং অ্যাসোসিয়েট এবং মিড লেভেল, আপনি এতক্ষণ আপনার সিনিয়রের সাথে বা আপনার সিনিয়রের কমান্ডে কাজ করে আসছেন। আপনার সিনিয়র আপনাকে লিড করেছে যে এটা এইভাবে করতে হবে। বাট প্রফেশনাল লেভেলে যখন আপনি যাবেন, আপনার যখন 5-10 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, 3 থেকে 5, 5 থেকে 8, 8 থেকে 10 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে নেটওয়ার্কিং ফিল্ডে, দেন আপনি যাদের সাথে কাজ করে আসছেন, তারা যে আপনাকে কমান্ড করেছে, আপনাকে লিড করেছে, ওই লিডিং নলেজটা আপনার মধ্যে চলে আসতে হবে। দেন গিয়ে আপনি একটা টিম লিড করতে পারবেন, যে আপনি একটা নেটওয়ার্ক ডিজাইন করছেন, একটা লার্জ স্কেল নেটওয়ার্ক ডিজাইন করছেন, কিছু সিকিউরিটি পলিসিস আপনি অ্যাপ্লাই করবেন। ওই যে লার্জ স্কেল নেটওয়ার্ক যে ডিজাইন সরি, ককরোচ চলে আসছিল। তো আপনি যে নেটওয়ার্কটা ডিজাইন করছেন, যে সিকিউরিটি পলিসিগুলো অ্যাপ্লাই করছেন, আপনি তো তাদেরকে ডিজাইন করে আর্কিটেক্ট করে দিচ্ছেন যে ভাই এটা এভাবে হতে পারে। তো এটা তো আপনি আর নিজের এক হাতে করতে পারবেন না, ওটা তো আপনার আন্ডারে, আপনার আওতায় যারা কাজ করছে তারা করবে, বা আপনি কমান্ড করবেন। আপনি এতক্ষণ কমান্ড অনুযায়ী করে আসছেন, এখন আপনি নিজে কমান্ড করবেন। আপনি যেরকম আপনার সিনিয়রের আওতায় কাজ করে আসছেন, এখন আপনার আওতায় আরো লোক কাজ করবে। সো ওই ওই যে আপনি যাদের সাথে কাজ করবেন, বা আপনি একটা টিম নিয়ে যে কাজ করবেন, আপনার টিমে যারা থাকবে তাদেরকে লিড করার নলেজ বা লিড করার যে ক্ষমতাটা আপনার থাকতে হবে। আপনি ডিজাইন করছেন, ডিজাইন অনুযায়ী ওরা কাজ করবে,
কোনো যদি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করতে হবে 100%। অবশ্যই টিম লিড, যে আমি একটা সিম্পল উদাহরণ দিই, ঘরে ঘরে মা বাবারা থাকে বা বড় ভাই বড় বোন সবাই থাকে, যদি একটা ভুল করেন, আপনি যদি সবার ছোট হন, আপনি যদি ভুল করেন, তো সেই ভুলটা শুধরে দেওয়ার জন্য আপনার বাবা কিছু বলে বা আপনার মা কিছু বলে, আপনার ভাই বোন সবাই কিছু না কিছু তো বলে, ঠিক সেম টিম লিড, সেম আপনি সেমও বলতে পারেন বা অন্য যেটা আপনি মনে করেন। টিম লিড বলতে আপনি যেটা বলেন, আপনার টিম আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে, এক কথায় শেষ। একটা টিম আমাকে চালিয়ে, আমি যেভাবে চলে আসছি, যেভাবে কমান্ড পেয়ে আসছি, যেভাবে তাদের সাথে কাজ করে আসছি, এখন আমি তাদেরকে দিয়ে কাজ করাবো, ঠিক সেম টিম লিড, সিকিউরিটি পলিসিস এবং টিম লিড। দেন আপনার এখানে আরেকটা বিষয়, যেমন প্রফেশনাল লেভেল স্কিল কি ছিল, স্কিল যেটা থাকতে হবে, সেটা থিওরিটিক্যাল হোক বা প্র্যাকটিক্যাল হোক, ইন ডেপথ নলেজ অফ প্রোটোকলস, সিকিউরিটি অ্যান্ড ম্যানেজমেন্ট টুলস। প্রফেশনাল বা এক্সপার্ট লেভেলের যেটা বলা হচ্ছে অ্যাডভান্স নেটওয়ার্ক নলেজ। সো আপনি এতক্ষণ কাজ করে আসছেন, এখন নিজে কাজ করবেন, সো আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাডভান্স নেটওয়ার্ক নলেজ রাখতে হবে। ডিজাইন বলেন, ইমপ্লিমেন্টেশন বলেন, কনফিগারিং বলেন, আপনার সিকিউরিটি পলিসি বলেন, যেগুলো কিছু ইমপ্লিমেন্ট ডেপ্লয়িং, আপনার ফাউন্ডেশনাল লেভেল থেকে অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত আপনাকে মোটামুটি সাউন্ড নলেজ রাখতে হবে। সাউন্ড নলেজ বলেন বা অ্যাডভান্স নলেজ বলেন, যাই বলেন, আপনাকে নলেজ রাখতে হবে, 100% রাখতে হবে। দেন আপনাকে অ্যাডভান্স নেটওয়ার্ক নলেজ রাখতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওকে, প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ কেন বলা হচ্ছে এখানে, প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা কেন বলা হচ্ছে? প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা এই কারণে বলা হচ্ছে যে আপনি একটা আপনার কোম্পানির আপনার কোম্পানির একটা আরেকটা ব্রাঞ্চ হচ্ছে মেইন কোম্পানি। আমি একটু একটু আপনাদের ডিজাইন করে দেখাই। আসলে ভিডিও বড় হয়ে গেলে আমরা অনেকে দেখতে চাই না, বাট আমাদের অনেক কিছু শেখার থাকে। সো আমি রিকোয়েস্ট করব একটু যাতে আপনারা মনোযোগ দিয়ে দেখেন। আসলে আমরা 5-10 মিনিটের ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত, বাট একটা মুভি দেখতে গেলে কিন্তু আমরা 2.5-3 ঘন্টার একটা মুভি খুব সহজে দেখে ফেলি। সো আমাদের যেহেতু ক্যারিয়ার করতে হবে, সো আমাদের একটু সময় তো দিতেই হবে, মাস্ট। সো সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সো দেখি, সো এটা হচ্ছে আপনার মেইন ব্রাঞ্চ। তো আপনার এই কোম্পানির আন্ডারে, মেইন কোম্পানির আন্ডারে একটা সাব ব্রাঞ্চ হবে, দুইটা সাব ব্রাঞ্চ হবে, দুইটা সাব ব্রাঞ্চ হবে। সো সাব ব্রাঞ্চ যখন হবে, মেইন ব্রাঞ্চ, মেইন, সরি, সাব। সো যখন আপনি আপনার যে কোম্পানিতে কাজ করছেন, যে কর্পোরেটে কাজ করছেন বা যে সার্ভিস প্রোভাইডারে যে কাজ করছেন, আপনি যে টেলিকমিউনিকেশন করেন, যেখানেই কাজ করেন, আপনি অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আপনি যেখানেই কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে আপনি এন্ট্রি লেভেলে আপনি কাজ করছেন। এন্ট্রি লেভেল থেকে আপনি মিড লেভেলে গেলেন, মিড লেভেল থেকে আপনার কোম্পানির হেড বা চিফ টেকনোলজি অফিসার বা আইটি ডিপার্টমেন্টের হেড ম্যানেজার যেটা বলছে যে আপনার আপনার আমাদের তো এখন মেইন অফিসের তো আরেকটা সাব ব্রাঞ্চ হবে, এখন এখানে একটা নেটওয়ার্ক ডিজাইন করতে হবে, ডেভেলপ করতে হবে, ইমপ্লিমেন্টেশন করতে হবে, সবকিছু সিকিউরিটি পলিসিস করতে হবে। আপনাকে যদি উনি যদি কমান্ড করে যে ভাই আমার আর ঢাকা ব্রাঞ্চে আমার একটা কোম্পানি হবে বা আমার একটা ব্রাঞ্চ হবে, সো আপনাকে কি করতে হবে, আপনাকে এটা আমার মেইনটা, সরি আমি এটাকে ঢাকা ব্রাঞ্চ বলি, ঢাকা মেইন, আর এটা চট্টগ্রাম, ওকে। সো ঢাকা ব্রাঞ্চ হচ্ছে আমার মেইন ব্রাঞ্চ, চট্টগ্রামে আমার একটা সাব ব্রাঞ্চ হবে, সাব ব্রাঞ্চে আমার নেটওয়ার্কটা করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ আগে বলেছি আমি টিম লিড করতে হবে। আপনার ডিপার্টমেন্ট হেড যদি আপনাকে বলে আহ, চট্টগ্রাম ব্রাঞ্চে যে সাব ব্রাঞ্চটা হবে, সেই ব্রাঞ্চে আপনাকেই নেটওয়ার্কটা ডিজাইন করতে হবে, আর্কিটেক্ট করতে হবে, ডেভেলপ করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। সো আপনার আন্ডারে লোক কাজ করবে, সো টিম লিড। সো মিলতেছে যে আমি যেটা বলেছি, আসলে বুঝতে পারতেছেন আশা করি। সো আপনাকে টিম লিড করতে হবে। দেন প্রজেক্ট, যে একটা একটা প্রজেক্ট, সো এই প্রজেক্টটা যে আপনি ম্যানেজ করবেন, আপনি নেটওয়ার্কটাকে ডিজাইন করবেন, সিকিউরিটি ইমপ্লিমেন্ট করবেন, আপনি লার্জ স্কেলেবল নেটওয়ার্ক বানাবেন, ডেভেলপ করবেন, অনেক কিছু করবেন, টিম লিড করবেন। সো এই সম্পূর্ণ প্রজেক্টটার আন্ডারে এই সব কিছু যাচ্ছে। সো আপনাকে ওই প্রজেক্টটা ম্যানেজ করার জন্য আপনাকে নলেজ গ্যাদার করতে হবে বা থাকতে হবে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা বুঝেছি। এরপর লিডারশিপ, এই লিডারশিপটা কানেক্টেড কার সাথে? লিডারশিপটা কানেক্টেড অবশ্যই টিম লিডের সাথে। আপনি টিম লিড করছেন, টিম লিড আপনি করছেন, কিভাবে করছেন? এটা করে দিও তো, হইলো হইলো না। সো আপনাকে স্ট্যান্ডার্ড টিম লিডের নলেজ থাকতে হবে। লিডারশিপ
অ্যাবিলিটি থাকতে হবে যে আপনি পুরো একটা প্রজেক্ট ম্যানেজ করবেন, আপনার আন্ডারে লোক কাজ করতেছে তাদেরকে ম্যানেজ করবেন, অনেক কিছু ম্যানেজ করতে হবে। সো আমাদের যখন প্রফেশনাল বা এক্সপার্ট লেভেল নেটওয়ার্কিং যখন আমরা কাজ করতে যাব, আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট, লিডারশিপ, এই কিছু কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। অবশ্যই 100%। সেটা নট অনলি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, আপনি যেখানে যান, যাই কাজ করেন, যা প্রজেক্ট করেন, আপনাকে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনাকে নলেজ রাখতে হবে, নলেজ গ্যাদার করতে হবে। 100% মাস্ট বি। এগুলো কিন্তু আপনাকে ক্যারিয়ারে অনেক বড় একটা পদে নিয়ে যেতে হেল্প করবে। আমিও শিখছি, আমি যা শিখছি, আমি একটা কোম্পানিতে রয়েছি, যাই হোক একটা কোম্পানিতে রয়েছি, আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে রয়েছি। আমি আমি দেখছি তারা কিভাবে কাজ করছে, আমি দেখছি বাইরের লোকজনকে দেখছি তারা কিভাবে কাজ করছে। সো এই কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আসলে অনেক দূরে মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। তো যাই হোক, আমরা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর মিড লেভেল নিয়ে কথা বলেছি, অ্যাসোসিয়েট এবং এন্ট্রি বা অ্যাসোসিয়েট লেভেল নিয়ে কথা বলেছি, প্রফেশনাল বা এক্সপার্ট লেভেল নিয়ে কথা বলেছি। সো আমরা এতক্ষণ অনেক কিছু নিয়ে কথা বলেছি, আসলে কি করতে হবে না করতে হবে, কোন লেভেলে কি কাজ রয়েছে, আমাদের কি করলে কি করতে হবে, কি কি স্কিল, কি কি নলেজ আমাদের গ্যাদার করতে হবে। সো নেক্সট ভিডিওতে আমরা তো আসলে মোটামুটি বুঝে গেছি, আশা করি আমরা এগুলো নিয়ে আরো ইনডেপথ আমরা ভিডিও বানাবো। সো আমরা তো মোটামুটি বুঝে গেছি যে আসলে কি করতে হবে, কোন ক্যারিয়ার পেতে কি করতে হবে। এখন আমরা নেক্সট যে ভিডিও করবো, আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন সবাই। সো আমাদের নেক্সট ভিডিওতে আমরা করবো হচ্ছে যে আমাদের যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ক্যারিয়ার যে এন্ট্রি এবং অ্যাসোসিয়েট লেভেল, এরপরে হচ্ছে মিড লেভেল এবং প্রফেশনাল বা এক্সপার্ট লেভেল যে নলেজগুলো গ্যাদার করতে হবে, এই নলেজগুলো যে আমি গ্যাদার করেছি, আমি যে কাজ করছি, আমরা যে আসলে যে পড়ালেখা করেছি, যে সেটা ভ্যালিডেট করবো কিভাবে, যে আমরা অনেক ডিগ্রি নিয়েছি, যে বিএসসি, এমএসসি, অনেক ডিগ্রি নিয়েছি, সেগুলো ভ্যালিডেট করবো কিভাবে, আমাদের সার্টিফিকেশন যেটা হয় আমাদের, সেই সার্টিফিকেশন নিয়ে তো আমরা এটা ভ্যালিডেট করি। যে আমরা একটা জবের জন্য যাবো, যে কি পাস করেছো বা কি বলা অব্দি করেছো, যে আমি তুমি জবের জন্য অ্যাপ্লাই করেছো। অবশ্যই অবশ্যই আমি একটা অনার্স ডিগ্রি, আমি একটা ব্যাচেলর ডিগ্রি নিয়েছি, যার কারণে আমি জবে অ্যাপ্লাই করতে পারছি। আমি তো পড়ালেখা করেছি, সেটার একটা ভ্যালিডেশন ওই সার্টিফিকেশনের মাধ্যমে হয়। সো এখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার প্যাথে যে আমরা লেভেল অফ ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলেছি, কোন লেভেলে কি কাজ হচ্ছে না হচ্ছে, আমরা যে এতক্ষণ যে নলেজগুলো গ্যাদার করেছি, যে কাজগুলো আমরা করেছি, সেগুলো আসলে আমরা ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি যাই হোক, আমরা যে কাজগুলো করি সেটার প্রমাণস্বরূপ কি করব, যে সেটা যে আমি জানি, সেটা প্রমাণস্বরূপ কি বলবো, সার্টিফিকেশনের কথাই আমি বলছি, যেটা আপনি বুঝেছেন অলরেডি। সো আসলে আমাদের এই ধরনের কাজগুলো আমরা করেছি বা করব বা করতেছি, যাই হোক। সো এই কাজগুলোকে আপনার ভ্যালিডেট করতে গেলে, যে বা ভেরিফাই করতে গেলে, যে আমি আসলে কাজটা প্রমাণস্বরূপ যদি কিছু দেখাতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেশন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার সার্টিফিকেশন, বিভিন্ন ভেন্ডরের বিভিন্ন সার্টিফিকেশন রয়েছে। সো এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত কথা বলবো, যে আসলে মিড লেভেল, এন্ট্রি অ্যাসোসিয়েট লেভেলের যে কাজগুলো আমরা করেছি সেটা ভ্যালিডেট হবে, বা সেটা কোন লেভেলের সার্টিফিকেশন নিলে আমরা সেই নলেজগুলো ওখান থেকে গ্যাদার করতে পারবো। এরপর হচ্ছে মিড লেভেলের যে সার্টিফিকেশনগুলো রয়েছে, এই মিড লেভেলের যে কাজগুলো আমরা নলেজগুলো গ্যাদার করেছি, সেগুলো আমরা কোন লেভেলের সার্টিফিকেশন নিলে সেই সার্টিফিকেশন থেকে যে আমরা নলেজগুলো গ্যাদার করবো, বা ওই সার্টিফিকেশন আমরা যা যা শিখবো, ওই সার্টিফিকেশনে কী কী রয়েছে যা শিখবো, এই নলেজগুলো আমরা মিড লেভেলের কোন সার্টিফিকেশন নিলে আমরা আসলে নলেজগুলো ভ্যালিডেট হবে, যে কাজগুলো ভ্যালিডেট হবে, বা প্র্যাকটিক্যাল যে কাজগুলো আমরা তখন করে আসছি, সেগুলো কোন সার্টিফিকেশন নিলে আমাদের ভ্যালিডেট করতে পারবো, যে আমরা ভেরিফাই করতে পারবো যে আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেড। সো এরপরে প্রফেশনাল লেভেলের বা এক্সপার্ট লেভেলে যে কোন সার্টিফিকেশনগুলো নিলে যে আমরা কাজগুলো করে আসছি, সেটা কোন সার্টিফিকেশন নিলে আমাদের ভেরিফাইড হবে বা ভ্যালিডেট হবে। সো নেক্সট ভিডিওতে আমরা ওই সার্টিফিকেশন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের যে সার্টিফিকেশনগুলো রয়েছে, এন্ট্রি, অ্যাসোসিয়েট, এরপর হচ্ছে প্রফেশনাল, এরপর হচ্ছে এক্সপার্ট লেভেলের যে সার্টিফিকেশনগুলো রয়েছে, আমরা ওই সার্টিফিকেশন নিয়ে কথা বলবো। সো আজকের ভিডিওটা এতটুকুই। ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আসলে আমাদের ভিডিও একটু লেংদি হয়ে যাচ্ছে। সো আসলে কিছু নলেজ যদি জানতে চাই, আমাদের একটু সময় তো ব্যয় করতেই হবে। সো ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদেরকে পাবো, নেক্সট ক্লাসে আপনাদেরকে পাবো। সো আমরা আজকে এতটুকুতেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেশন নিয়ে কিছু কথা বলবো। থ্যাংক ইউ সবাইকে।